এখন বাজে ভোর 4টে আর আমরা 3টের সময় উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি আর গেটের সামনে পৌঁছে দিয়েছে আমার বাবা। আর যেহেতু সব বোনরা মিলে যাচ্ছিলাম, খুব মজা হয়েছিল। আর হচ্ছে গিয়ে দেখো বাইরেটা কত সুন্দর অন্ধকার, বেশ মানে এরকম রাত্রির বেলা বেরোনোর মজাটাই আলাদা। আর ওদিক থেকে বোনের বর আর একটা বোন তার ছেলে যাচ্ছে। আর আমরা ফাইনালি যাদবপুর স্টেশনে পৌঁছে গেছি। যাদবপুর স্টেশনে কোনোদিন যাওয়া হয়নি, কারণ হাওড়া শিয়ালদা এগুলো ম্যাক্সিমাম বলতে পারি কতটা টাইম লাগে, কিন্তু যাদবপুরে প্রথম তো। কি ঠান্ডা, একটু ঠান্ডা নেই। কি নামখানা, এদি দেবাশিসকে এবার ফোন কর। আমরা স্টেশনে পৌঁছে গেছি। মেয়েকে দেখো না, হাঁটছে দেখো না। হ্যাঁ, কাশি হলে কি করা যাবে আর। স্টেশনে ঢুকেই আগে আমার বর দেখতে যাচ্ছে যে ট্রেন কখন আসবে। আর হচ্ছে কি বোনের বর অবশ্য ফোন করে বলেছে যে ওরা যেই ট্রেনে থাকবে আমরা সেটাতেই উঠবো। আর তারপর এখানে আমরা চা খেয়ে নিলাম সবাই, ট্রেনটা দেখলাম কখন আসবে, তারপর চা খেয়ে নিলাম। চা খেয়ে মুখ পুড়েছে, আমাদের চা খাওয়া কমপ্লিট, ওর এখনো হয়নি। এই যে আমরা চা খেয়ে দাঁড়িয়ে আছি। বাবা ট্রেন হবে, এই সিঁড়ি দিয়ে ওপারে যেতে হবে। দিদি উঠে দাঁড়িয়ে আছি আর আমার বর, মেয়ে আর ভাই আসছে, আমি আর দিদি দাঁড়িয়ে আছি। প্রথমবার মনে হয় আমরা যাদবপুর স্টেশনে, মনে হয় না, আমরা লাইফে প্রথমবারই যাদবপুর স্টেশনে এসেছি। কে কিটক্যাট খায় রে? হ্যাঁ কি রে, আমাকে একটা দে মামা, আমাকে দুটো আছে। এটা আমাদের ট্রেন নয়, এটা বারুইপুরের ট্রেন। আমরা একটু ঘাবড়ে গেছিলাম, পুরো ফাঁকা। সোজা করে ধর, সোজা করে ভিডিওটা কর। হ্যাঁ আমাদের ট্রেন আসছে, কেন ভালো লাগে। এই দেবাশিস হাত দেখাবে বললো। আমার বোনের বর হাত দেখাবে বললো, কারণ ওরা যেখানে আছে আমরাও সেই একই জায়গাতেই যাব, সবাই এক জায়গাতেই গিয়ে বসবো। তো তার জন্য ট্রেনটা যখনই থেমেছে, যেহেতু আমার মেয়ে ছোট, আমার বর কোলে নিয়েছে আর আমরা দৌড়েছি। লোকাল ট্রেন খুব একটা থামে না, সেটা সবাই জানে, যার জন্য আমরা এই দৌড়ে ট্রেনে উঠলাম। এরপর সবার সাথে দেখা হলো। সন্ধ্যায় এখনো রোদ্দুর ওঠেনি, আমরাও পড়বো। বসো না, এখানে বসো না। আমার জন্য আমার একটা পিস আছে মামা, মুনি হয়। বস না, বস জায়গা পাবি না। বাবা দু হাতেই করেছে। এটা কি নাড়ু বলে? আনো দেখো না, ট্রেনে মানে শুয়ে পড়েছে। বসে আছি বাইরে, অপেক্ষা করছি আমরা। দিদি গেছে বাথরুমে আর এখানে জল ঢল নিয়ে খাবার টাবার নেওয়া হচ্ছে, কারণ আমরা টুকটাক অনেক কিছুই খেয়েছি, তার মধ্যে লেটেস্ট একটা জিনিস খেলাম, আনন্দ নাড়ু। তা চা খাওয়া হলো। এখন সবাই ক্লান্ত, কারণ সেই ভোর রাত্রিরে বেরিয়ে সকাল হয়ে গেছে, বুঝতে পারছি। যাচ্ছে ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, এবার নামবো মনে হয়। হাওড়ে গেছি, সবার ঘরে টিম টিম করে লাইট জ্বলছে, ভালো গন্তব্যস্থল মোটামুটি এসে গেছি। পড়ো।
মিমিকে বলো একটু পড়া ভালো। আয় তোরা কি ঘুমাবি? আয় মামা কই? কোন দিকে যাবো? চলো বেশি সাহস। নামখানা লোকালটা লক্ষ্মীকান্তপুরে বেশ খানিকটা সময় দাঁড়ায়, মনে হয় যত সম্ভব 10 থেকে 15 মিনিট দাঁড়ায়। তারপরে ডাইরেক্ট নামখানা এসে নামে। তা নামখানা থেকে নেমে, স্টেশন থেকে নেমে এখানে যে টোটোগুলো দেখছো এরাও আমাদেরকে বলেছিল নিয়ে যাবে, বাট আমরা অনেকটা হেঁটে গিয়ে টিফিন করলাম। টিফিন করার পরে বোনের বর ওখানে গিয়ে টেকার ঠিক করেছে, আমরা সবাই মিলে একটাই গাড়িতে সবাই গেছি। তারপর তো টিফিন করলাম। আমরা সবাই এখন খেতে বসবো, টিফিন করবো। এ ভাই খিদে পেয়েছে? আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি। আহা আহা ঠান্ডা নয়, মাফলারটা পরে আছে। কোথায় বললো যেতে? টোটো দেখছি আর আমরা এখানে দাঁড়াই। আমরা স্টেশন থেকে নেমে আমরা টিফিন করে নিয়েছি। টিফিন করার পরে আমরা বেশ খানিকটা হাঁটলাম। হাঁটার পরে বোনের বর এখানে টেকার ঠিক করলো, তো টেকারে সবাই উঠতে, টেকারে যেতে বেশ খানিকটা সময় লেগেছিল। আর হচ্ছে গিয়ে টেকার থেকে নেমে আমাদেরকে আবার লঞ্চে করে যেতে হতো। লঞ্চের পর আবার টোটো ধরতে হয়েছিল। ছেড়ে দিচ্ছে নাকি? হেব্বি মজা হয়েছে না সনটাই? আমরা লঞ্চ থেকে নেমে টোটো ধরবো, তারপরে আমরা পৌঁছে যাব। পরের ভিডিওটা দেখতে থাকো।